বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই পর্বে আমরা স্থানাঙ্ক জ্যামিতির আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে খুবই বেসিক থেকে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে ঢাল, সরল রেখার ঢাল। তো সরল রেখার ঢাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সরল রেখার ঢাল থেকেই আসলে স্থানাঙ্ক জ্যামিতির গুরুত্বপূর্ণ পয়েন্টটা শুরু হয়। এবং এই ঢাল সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ গণিত ক্যালকুলাসের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে না। তো এই ঢাল নিয়েই কিন্তু যুদ্ধ করতে গিয়ে আবিষ্কার হয়ে গেছেন ম্যাথের একেবারে নতুন একটি ব্রাঞ্চ, নতুন একটি শাখা, যেটাকে আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনাল ক্যালকুলাস বলে থাকি। সো এই ঢাল বিষয়টাকে আমাদের খুব গুরুত্বের সাথে বোঝা দরকার। তো ঢাল আসলে কি? বলা হয় এক্স এর একক পরিবর্তনের কারণে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, এই পরিমাপকে বলা হয় ঢাল। যদি আমরা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ঢাল শিখতে চাই, তাহলে এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, এই পরিমাপটাকেই বলা হয় ঢাল। সো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। আমরা ধরলাম এটা আমাদের ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এর মধ্যে যদি একটি রেখা থাকে, এটা যদি আমাদের একটা রেখা হয়, এই রেখাটার ঢাল কতটুকু, সেটা হচ্ছে এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, সেটাকে বলা হয় ঢাল। তাহলে এই রেখাটার এখান থেকে এখানে গিয়েছে, এইটুকুর কারণে এক্স এর কতটুকু পরিবর্তন হয়েছে, এক্স এর পরিবর্তন হয়েছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে ও থেকে এ, এইটাকে ধরলাম বি। তাহলে ও বি রেখার ঢাল যদি আমরা নির্ণয় করতে চাই, ও থেকে বিতে যাওয়ার জন্য এই রেখাটার ও থেকে বিতে যাওয়ার জন্য এক্স এর পরিবর্তন হয়েছে এইটুকু, যেটাকে আমরা বলছি ডেল এক্স, এবং ওয়াই এর পরিবর্তন হয়েছে ও থেকে এ থেকে বি পর্যন্ত, এটাকে আমরা বলতেছি ডেল ওয়াই। তাহলে আমরা বলতে পারি ডেল এক্স পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হয়েছে ডেল ওয়াই, একক পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। আমরা সংজ্ঞায় যেটা বলেছি, এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর যতটুকু পরিবর্তন হয় সেটাকেই আমরা ঢাল বলি। অতএব আমাদের জন্য ঢালের মান, এটাকে যদি আমরা ঢাল এম দিয়ে প্রকাশ করি, এইটাই হবে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন এই জায়গার এই বিন্দুটাকে যদি আমি বলি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই বি বিন্দুটাকে যদি বলি এক্স টু কমা ওয়াই টু, তাহলে আমরা ঢালের আরেকটা ফরম্যাট পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কারণ ওয়াই শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা হচ্ছে পরিবর্তন, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই এর পরিবর্তন, এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে এক্স এর পরিবর্তন। এভাবেই আমাদের ঢালের সূত্র, সরল রেখার ঢালের সূত্র আসে। এখন আরেকটা প্রশ্ন, ঢাল এম ইকুয়াল টু আমরা অনেক সময় বলে থাকি ট্যান থিটা। এটা আমাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণে কাজে লাগবে, এবং এটা অনেক সময় কাজে লাগে। এম ইকুয়াল টু ট্যান থিটা, যেখানে থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে ওই রেখার কোণ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে ঢাল ইকুয়াল টু ট্যান থিটা হয়। কেন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা এম ইকুয়াল টু কি জানি? এম ইকুয়াল টু একটু আগেই শিখলাম ডেল ওয়াই বাই ডেল এক্স। আর এটা যদি থিটা হয়, তাহলে আমরা এই ডেল ওয়াই যেটা, এইটাকে কি বলতে পারি? এটা হচ্ছে লম্ব, আর ডেল এক্সকে বলতে পারি ভূমি। অতএব লম্ব বাই ভূমির কারণ, লম্ব বাই ভূমি হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি এম ইকুয়াল টু ট্যান থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এটা যে সবসময় এই মূল বিন্দু থেকেই শুরু করতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এখন মূল বিন্দু থেকে না হয়ে যদি অন্য কোনো জায়গার থেকে, অন্য কোনো বিন্দু থেকে শুরু হতো, তাহলেও কি ব্যাপারটা তাই হতো, একই হতো? তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা মূল বিন্দু থেকে এখন আর নিব না, আমরা এখন মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু থেকে দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করব। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তাহলে এই হচ্ছে আমাদের সরল রেখাটা। এই বিন্দুটাকে আমরা সরিয়ে দেই। এইটা হচ্ছে আমাদের একটা সরল রেখা।
এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, যার মান হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে বি বিন্দু, যেটা হচ্ছে x2 y2। সেই ক্ষেত্রেও আমরা এই যে এখান থেকে এইটুকুকে বলবো হচ্ছে ডেল এক্স, এখান থেকে এইটুকুকে বলবো ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এই কোণটা কিন্তু যদি থিটা হয়, এই কোণটাই কিন্তু এক্স অক্ষের সাথে কোণ, কারণ এই রেখাটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এই এক্স অক্ষের সাথে কিন্তু এই সেম কোণই তৈরি হবে, এটাকে অনুরূপ কোণ বলা যেতে পারে। তাহলে এইটা এক্স অক্ষের সাথেই কোণ, সেক্ষেত্রেও ঢাল এম ইকুয়াল টু হবে ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং এম ইকুয়াল টু, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারবো ট্যান থিটা, যেখানে এই থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে ওই রেখা দ্বারা উৎপন্ন কোণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এই টপিকসটাকে কাজে লাগিয়ে পরবর্তী পর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্রের প্রমাণ করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এছাড়া এরপরে আপনি কোন টপিকসের উপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব সেই বিষয়টাও কমেন্ট সেকশনে জানান, যেন আমরা ওই কমেন্টগুলো থেকে ডিসিশন নিতে পারি নেক্সট পর্বে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।